ये जाल मालिक মাই ধরে নিয়ে এসেছি। এটা হচ্ছে গাং ধর। তো হ্যালো গাইস, আজকে আমি আর আমার দাদা যাচ্ছি নদীতে মাছ ধরতে, তোমার নদীতে। আর আগে যাচ্ছে দাদা, পেছনে যাচ্ছি আমি। আর এখানে এত কাদা, জুতো খুলতে হলো। আর এখন প্রায় বাজে 2:30, আর এই ঝলমলে লোকে দুজনে মাছ ধরতে যাচ্ছি। এই রোদে লাগছে এখানটা কিন্তু সুন্দর, শরতের মেঘ, তাই এত সুন্দর লাগছে। চলে এলাম জালের কাছে, আর এসে দেখছি একজন জাল টানছে কে, ছোট ভিডিও বানাতে হবে। আর সে মাছও ধরেছে ভালোই। আর এই হচ্ছে ডাবু জাল, তোমরা জানো কিনা জানি না, তো এইটা হচ্ছে ডাবু জাল। আর এই জালটাকে এইভাবে ঘোরাতে হয়, যেভাবে রাম কাকু ঘোরাচ্ছে, দেখতে পাচ্ছ, এরকম করে ঘোরাতে হয়। এবার জাল তুলবে, দেখি কিছু পড়ে না পড়েনি, কিছুই পড়লো না। আর এই যে সে এতগুলো মাছ ধরেছে, অনেকগুলো, 500 খানিক মাছ ধরে। এটা কি মাছ? শাল মাছ। শাল মাছ জানতো এখন সকালবেলা জাল মালিক ভুলা দাদা পরে ধরুন। এবার দাদা লেগে পড়েছে, ইয়ে জাল মালিক। দেখি এবার। তুই এত তাড়াতাড়ি পালিয়ে গেলি, তোমার মানু আছে তো, তুই কি করে ছেড়ে পালিয়ে? সেইবারে একটা জানছি, ওই যে তুই সেখানে টানবি না, টানবি যা, আর ও জাল টানবি। হয়তো বড় মাছ পড়েছে, ওই মাছ গুড়ানো যা, এখনো বেড়ায় বানা ঠিক পড়েছে না এখনো। না না, বেড়ায় লিকেজ হয়ে গেছে, তাই তো বেড়ায়। এতবার জাল ঘোরানোর পরেও কিছুই মাছ পড়লো না। মাছ কি আসছে না নদীতে নাকি? এবারেও কিছু নেই। কি বলছে যে? দেখ ওই পরশুদিন সেই জাল খেতে গেলাম হাতাকে, বুঝতে তো, পরশুদিন জাল খেতে গেছি তিলোচনপুর, মাছ পড়েছে একটা, এবার বুগনি করে দিয়েছে দাদা। 3 মানুষের উপরে জল, জাল ফাল ছাড়িয়ে যখন আবার কি মারলাম, একটা কাতলা পড়ছিল, সব বললুম। এইটাই দাদার লাস্ট টান, এরপর আমার পালা। এবারে দেখছি, ওইবারেও কিছু পড়েনি। এই যে দেখতে পাচ্ছ, এবার আমি লেগে পড়েছি জাল ঘোরাতে। এবার দেখা যাক আমি কি করতে পারি। প্রথম বারে তো কিছুই পড়েনি, দ্বিতীয়বার না তৃতীয়বার পড়েছিল, কি একটা মাছ পড়েছিল। দেখো, দেখতে হবে ভিডিওটা পুরো দেখলে। প্রথমবার কিছুই পড়েনি। কার্তিক দেখা যাক। হায় মারা, কার্তিক দা ধরেছে মাছ একটা বাটা। হ্যাঁ, কচি বলবে না, আবে ধরো না, জালে একদম উঠবে নি। 2টো বাটা ধরছে, 2টা পালিয়ে গেছে, একটা পালাইছে। এই যে কার্তিক দা ধরছে আমাদের। তো আমি জাল ঘোরানোর পর আবার আমার বড় দাদা লেগেছে জাল ঘোরাতে। সবাই যে যার হাত পাল্টানি করে ঘোরানো হচ্ছে। এই জালটা টানা মানে অনেক কষ্ট। তো দেখো আর দাদা কি করতে পারে। থাক রে, পেলা হাতটা দেখাও। এই হচ্ছে সিলভার কাপ মাছের বাচ্চা। যত বাঁধ ভেঙেছে, পুকুর ডুবেছে, সব মাছ বেরিয়ে গেছে।
দাদা এই জালটা উঠানোর পরে পরের জালে একসঙ্গে 11টা বাটা মাছ পেয়েছে, একসঙ্গে 11টা, পুরো এক ঝাঁক উঠে গেছে এক জালে। তো দেখো, এই দেখো। মোটেও আমি বলছি তুমি যাও আগে সে পাশকে যাও। মনে করো একসঙ্গে 5-6টা মাছ, তাও বেশি। আবার ঝাঁক পড়েছে। সব পাড়া ওই বস্তায় থাকে, পাড়া সব মরে যাবে। কিনে আনো না, একটা নামাও না শালা। পুরো বাচ্চা বাচ্চা মাছ। ইরি ইরি ইরি, দাদু ধরতে নেমেছে। জালে তো তাড়াতাড়ি ঘুরে শরীরের এই বস্তি বাসও দেখা যাচ্ছে, দেখ। পরিষ্কার করবে তো, তোরা চড়ে গাছ পরিষ্কার করবে। এটা কি মাছ? এই আর এই হচ্ছে আজকের মাছ। এই মাছগুলি আমরা আজকে ধরেছি। এতগুলো মাছ ধরে নিয়ে এসেছি। এইটা হচ্ছে গাংধরা মাছ। কি গন্ধ এই মাছটা, বুঝলি কচি? বুঝেছি, এইটা দুটো আছে এরকম। গন্ধটা কেমন, এই দুটো একসঙ্গে পড়েছিল। কি ডাবল জাল? চলো আজকের ভিডিওটা এতটাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা তাহলে। আর রাত্রে মাছ ধরতে গিয়েছিলাম, রাত্রে ভালোই মাছ পেয়েছি, বড় বড় মাছ পেয়েছি রাত্রে। চলো তাহলে টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।